হাই বন্ধুরা, স্বাগত। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো। তো দেখে নেবো আজকের তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিং কি। তোমাদের ক্রাশ হতে পারে বা এক্সও হতে পারে। তোমাদের পার্টনারের এই মুহূর্ত কারেন্ট ফিলিং কি, তার জন্য তোমাদের পার্টনারের সম্বন্ধে তোমাদের 3 বার মনে মনে নাম নিয়ে নিতে হবে এবং তার মুখটা ভালোভাবে ভেবে নিতে হবে, যাতে তোমাদের সাথে রিডিংটা অ্যাকুরেট হতে পারে। তো ভালোভাবে তোমরা প্রার্থনা করে নাও। এতে জাতি ভেদাভেদ কিচ্ছু নেই, এটা ঈশ্বর পরমেশ্বর, তোমরা যাকে মানো। ওকে, আর এটা মেয়ে ছেলে বলে কিছু নেই। এই রিডিংটা সবাইয়ের জন্য, সবাই দেখতে পাবে। তো অবশ্যই নিজেদের জন্য অবশ্যই প্রার্থনা করে নাও, যাতে রিডিংটা তোমাদের সাথে ম্যাচ করে। চলো জেনে নিই তোমার পার্টনার, কারেন্ট পার্টনারও হতে পারে, এক্স হতে পারে, ক্রাশ হতে পারে, তোমার সম্বন্ধে কি ভাবছে। যে আমার ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে। আমি আগে ভালোভাবে কার্ডটা সাফল করে বের করে নিই, তারপরে বলছি তোমার পার্টনারের ফিলিং। ওকে, এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর এসেছে, ঠিক আছে, বিষ্ণু ঠাকুর, ব্রহ্মা, মা কালী, আচ্ছা তোমাদের সম্পর্কে যদি এই মুহূর্তে কোনো খারাপ পরিস্থিতি চলে থাকে, ঠিক আছে, হয়তো তোমার পার্টনার তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মন ভেঙেছে বা পরিস্থিতি খারাপ চলছে, ভালো চলছে না, সেই জায়গা, সেই ফেস থেকে গণেশ ঠাকুর অবশ্যই তোমাদের বার করছে। ওকে, যে এতদিন যে ডিস্টার্ব ছিলে, যে কন্ট্রোল করে রাখতো, ডিস্টার্ব করতো, সেই সব থেকে বের করে নিয়ে আসছে। এরপর তোমার মনে সাহস আসবে। ওকে, তোমার পার্টনার যে তোমার সাথে যে ব্যবহার করেছে, সেই ফেস থেকে তুমি বেরিয়ে আসবে আস্তে আস্তে। তোমার জীবনে ব্যালেন্স আসবে। ওকে, তুমি নিজের ইমোশনালটাকে যে কন্ট্রোল করে রেখেছিলে এতদিন ধরে, বুঝে উঠতে পারছো না কি করবে, যে আদৌ তাকে ছেড়ে দেবে না তার সাথে থাকবে, সেই ফেস থেকে বেরিয়ে আসতে চলেছ। কিন্তু তোমার পার্টনার তোমাকে কিন্তু ভালোবাসে, হয়তো করেছে কোনো একটা ভুল কাজ করে ফেলেছে, কোনো একটা কষ্ট দিয়েছে, ওকে, সেই ফেস থেকে বেরিয়ে আসবে। সেই সম্পর্ক নিয়ে ভাবছে, সে
সেই সম্পর্ক নিয়ে ভাবছে যে কি কি করা যায়, সম্পর্কটাকে কি করে ঠিক করা যায়। সে ভাবনা চিন্তায় ব্যস্ত, হাঁপিয়ে গেছে পরিস্থিতির সাথে লড়তে লড়তে। হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু তার পরিস্থিতিও ভালো না। সে খুবই ভাবনা চিন্তা করছে যে কি পরিস্থিতি, মানে তার সে ভেবে উঠতে পারছে না কি করবে, সে ভেবে উঠতে পারছে না কি করবে। পরিস্থিতি ঠিক করতে চায় কিন্তু করতে পারছে না, এমন কিছু করে ফেলেছে কিন্তু তোমাদের সম্পর্কে নতুন হোপ, সম্পর্ক ঠিক করে গড়ে তোলা, নতুনভাবে সম্পর্ক গড়ে ওঠার, সম্পর্ককে হিলিং, এখন সম্পর্ক হিলিংয়ের মধ্যে আছে, সম্পর্ককে একটু রেস্ট চলছে সম্পর্কের মধ্যে। সম্পর্ক ঠিক হবে কিন্তু সময় লাগবে। সম্পর্কের ব্যালেন্স আসতে চলেছে সম্পর্কের মধ্যে। যদি এই সম্পর্ক বা চিন্তা ভাবনা হয়তো যদি তোমার শরীরে এফেক্ট করে থাকে, বা তোমার পার্টনারের শরীরে যদি কোনো এফেক্ট হয়ে থাকে রিলেশনশিপে চিন্তা ভাবনার ফলে, কারণ পরিস্থিতি দেখাই যাচ্ছে, পরিস্থিতি ঠিক হওয়ার, শরীর হেলথ ঠিক হওয়ার চান্স আছে। সে সলিউশন খুঁজে পাবে, সম্পর্ক ঠিক করার সলিউশন খুঁজে পাবে। সে কথা বলার চেষ্টা করবে তোমার সাথে, কোঅপারেট করবে যাতে তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। ওকে, তোমাদের মধ্যে যদি কোনো কিছু ডিস্ট্রয়, এত যে তছনছ হয়ে আছে সম্পর্ক, সেই সম্পর্ক ঠিক হওয়ার চান্সও পুরোপুরি আছে। কারণ সে ভালোবাসে, এখন সে ভাবছে সম্পর্কটা যে তার কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল, চিন্তা ভাবনা করছে সম্পর্কটাকে আরও কত ভালোভাবে যাতে সাজানো যায়, কি করে বাড়ানো যায়। কারণ সেই পরিস্থিতির সাথে লড়তে লড়তে হাঁপিয়ে পড়েছে। সে তোমাকে পরিপূর্ণ হিসাবে দেখে, কারণ তোমার কাছে কিছুর কমতি নেই, একটা ঠিক রানীর মতো। এখানে 999 এনার্জিও আছে। সতেরো আছে, কারো বার্থডে 17 হতে পারে, 9, 18, 10, 14, 16, 1 বা লাইফ পাথ নাম্বারও হতে পারে অনেকের, 7, 3, 13, 17। ওকে, এতদিন মানে প্রথমে তোমাদের যে সম্পর্ক হয়তো প্রথমে ভালো ছিল, বা হয়তো ভালো দিকে যাচ্ছিল, বা হওয়ার কোনো মুহূর্তে ছিল ভালো, পরে সেই সম্পর্কর ভাঙন ধরতে থাকে, সম্পর্কটা তছনছ হয়ে যায়, যার জন্য তোমার শরীর বা তার শরীরেও হয়তো এফেক্ট করতে পারে, মন ভাঙচুর হয়ে যেতে পারে বা হয়ে গেছে।
যার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে, মাতা হয়তো তোমারও পরিস্থিতি এমন ছিল তুমি পারছিলে না, সেই জায়গা থেকে তোমাকে গণেশ ঠাকুর ব্লেসিং দিচ্ছে বেরিয়ে আসার। বিষ্ণু ঠাকুর, ব্রহ্মা, মা কালী, এত ঈশ্বরের কার্ড বেশি এসেছে, ব্লেসিং দিচ্ছে, মানে তুমি বেরিয়ে আসতে পারবে এই সম্পর্কতে। আজ হয়তো সম্পর্কে কিচ্ছু নেই, কিন্তু পরবর্তীকালে সম্পর্ক গ্রোথ আছে, হারমানি আছে, দুজনে একসাথে কথা বলবে, আলোচনা করবে, হিলিং করবে নিজেদের সম্পর্ক, নিজেদের ভালোবাসা, কোঅপারেট করবে নিজেদের মধ্যে, ব্যালেন্স আসবে। সম্পর্কের বিশ্বাস রাখো, হোপ রাখাটাই সবার থেকে বড়, যেটা মানুষ অনেক সময় রাখতে পারে না, যে ঠিক আছে ঝামেলা হচ্ছে, এত প্রবলেম হচ্ছে, ছেড়ে দিই। কিন্তু আশা যদি রাখতে পারো, সম্পর্কটা অবশ্যই চলবে। নতুনত্ব করবে কিছু তোমরা একসাথে মিলে, ক্রিয়েটিভিটি, তোমরা দুজনকে ইন্সপিরেশন করবে। দুজনকে হিলিং করবে। দেখি মা কালী আর কি ব্লেসিং দিচ্ছে। পাওয়ার এই সম্পর্কের হঠাৎ করে চেঞ্জ আসবে। হয়তো তোমরা ভাবছো কিছু হবে কি হবে না, কিন্তু সম্পর্কের হঠাৎ করে চেঞ্জ আসতে চলেছে। হয়তো এমনইভাবে চেঞ্জ আসবে, হয়তো তোমরা বুঝতেই পারবে না। হঠাৎ যে পেইনফুল পরিস্থিতি দিয়ে গেছে, সেই পেইনফুল পরিস্থিতি থেকে সম্পর্কটা আবার নতুনভাবে জন্মাবে, হিলিং হবে। সম্পর্কটা উৎসাহিতভাবে ভরে যাবে, সম্পর্কটায় নতুনভাবে জন্মাবে। যেইভাবে ডিস্ট্রয় হয়েছে সেইভাবেই নতুনভাবে জন্মাবে। গণেশ ঠাকুর ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছে, ঠিক আছে? নিজের ইমোশনালটাকে কন্ট্রোল না করে, না ধরে রেখে প্রকাশ করো, মনে শক্তি আনো। এইসব নিজের পথ, নিজের রাস্তায় এগিয়ে চলো। সম্পর্ক ভেঙেছে বলে যে কান্নাকাটি করতে হবে, পরিস্থিতি নিয়ে বসে থাকতে হবে, এমন কোনো কথা নেই। যত তুমি নিজেতে ফোকাস করবে, কেন ঈশ্বর তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। যদি এই যেই সেইভাবে তোমরা চলতে পারো, তার জীবনের সাকসেস অবশ্যই আসবে। অ্যাকশান নিতে হবে, তার জন্য তোমাদের কিছু অ্যাকশান নিতে হবে। হাত যদি ভাবো তোমরা আমি মুঠো করে বসে আছি, নিজের থেকে হবে, কখনোই নিজের থেকে হয় না। ঈশ্বর তোমাকে এগিয়ে দেয়, তোমাকে পথ দেখায়, কিন্তু অ্যাকশান কিন্তু তোমাকে নিজেকে নিতে হবে, তবে কিন্তু এই সম্পর্ক বা এই জিনিসটা ঠিক হবে। ওকে, তো এই হচ্ছে রিডিংটা যদি ভালো লাগে অবশ্যই ক্লেম করো কমেন্টে, ঈশ্বরের নাম নিয়ে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। আর এই পজিটিভ রিডিং দেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো, কিন্তু শর্টে। ওকে, রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করো, জানিও যে তোমাদের সাথে অ্যাকুরেটভাবে মিলছে কিনা। সম্পর্কটা হিল হওয়ার চান্স পুরোপুরি আছে, চিন্তার কিছু নেই। একটু নিজেদের ওপর বিশ্বাস, একটু হোপ, নিজের চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই জিনিস সব কিছু এগোবে। ঈশ্বর আমাদের পথ দেখিয়ে দেয়, কিন্তু অ্যাকশান কিন্তু আমাদের নিজেদের নিতে হয়। আমি যদি ভাবি ঈশ্বর নেবে বা অটোমেটিক হবে, এমন কোনো কিছু হয় না। নিজেদের প্রত্যেক মুহূর্তে নিজেদেরই এগিয়ে যেতে হয়। ওকে, তো এই হচ্ছে রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে রিডিংটা। তো থ্যাংক ইউ।